সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হবে ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুকে। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে হবে প্রথম নামাজে জানাজা। অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ও ছেলে দেশে ফেরার পর আগামীকাল চট্টগ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন গুণী এই শিল্পী। গতকাল আইয়ুব বাচ্চু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুতে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এইভাবে যে আমাদের ছোট ভাই আমাদের আগে চলে যাবে, এটা মানার মতো না। এই ক্ষতিটা আসলে পূরণ করা যাচ্ছে না, আর বিশ্বাসযোগ্য হচ্ছে না যে বাচ্চু ভাই নাই। উনি একজন অ্যামেজিং মিউজিশিয়ান, অ্যামেজিং। আমার জীবনে দেখা এরকম মিউজিশিয়ান আমি কখনো দেখিনি। আমি যতদিন ওনার সাথে বাজানোর সৌভাগ্য হয়েছে, আমি ওনাকে কখনো ভুল বাজাতে দেখিনি। ওনার মতো লিজেন্ড আর কখনো এই দেশে আসবে কিনা আমি সন্দিহান। আমার বিশাল বড় একটা, কারণ তার যে অসাধারণ সৃষ্টিগুলো আমাদের মাঝে আছে, এগুলি হয়তো আজীবন তাকে বাঁচিয়ে রাখবে। এই মুহূর্তে স্কয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি দীপের কাছে। দীপ, শফিক, বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের মহাতারকা আইয়ুব বাচ্চু কিন্তু বৃহস্পতিবার সকাল 10টার সময় মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর পরের থেকে তার মরদেহ কিন্তু এই স্কয়ার হসপিটালের মর্চুয়ারিতে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু আমি দেখাতে চাই যে অল্প কিছুক্ষণের মধ্যে তার মরদেহ বাড়ি যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি বের হবে এবং এখান থেকে তার গাড়িটি সরাসরি শহীদ মিনার নিয়ে যাওয়া হবে, যতটুকু আমরা জানতে পেরেছি। এবং একটু জানিয়ে রাখতে চাই, পরিবারের পক্ষ থেকে আমাদেরকে আরও যেটি জানানো হয়েছে যে শহীদ মিনারে 10:30 থেকে 12:30 পর্যন্ত রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর সেখান থেকে প্রথম জানাজার জন্য নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এবং সেখান থেকে যেটি পরিবারের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে যদি সময় পাওয়া যায় তাহলে তার মগবাজারের যে স্টুডিও আছে সেই স্টুডিও কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে এবং দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে চ্যানেল আই প্রাঙ্গণে বাদ আসর। এরপরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানে পারিবারিক কবরস্থানে শনিবার বাদ আসর তাকে দাফন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আইয়ুব বাচ্চুর মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বের হচ্ছে এই মুহূর্তে স্কয়ার হাসপাতালের যে মর্চুয়ারি আছে সেই মর্চুয়ারি থেকে। এবং এখান থেকে সরাসরি তার মৃতদেহটি নিয়ে যাওয়া হবে শহীদ পর্যন্ত তার মরদেহটি রাখা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মহাতারকা আইয়ুব বাচ্চুর মরদেহ রয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি সকালবেলা তার পরিবারের সদস্যরা এবং তার সহকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন, এই মুহূর্তে তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সেই গাড়িটিকে নিয়ে যাচ্ছেন। এবং যেটি বলা হয়েছে যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সর্বসাধারণদের দেখার জন্য শহীদ মিনারে 10:30 থেকে 12:30 পর্যন্ত রাখা হবে। এর আগে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল 8:30টার সময় হৃদরোগের আক্রান্ত হয়ে কিন্তু নিজ বাসাতেই মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় সঙ্গীত তারকা। তারপর তাকে 9:15টার সময় নিয়ে আসা হয় স্কয়ার হসপিটালে এবং 9:55 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং 2 থেকে 3 সপ্তাহ আগেও এই স্কয়ার হসপিটাল থেকে কিন্তু তিনি এই চিকিৎসা নিয়ে গেছিলেন। একটু যদি আপনার আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই সঙ্গীতের মহাতারকার মৃত্যুতে কিন্তু সঙ্গীতাঙ্গন এবং বাংলাদেশের মিডিয়া জগতে শোকের ছায়া নেমে এসেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল থেকে যেই তার মৃত্যু সংবাদ পেয়েছে সেই কিন্তু এখানে ছুটে এসেছে। এই মুহূর্তে স্কয়ার হাসপাতালের গেটে রয়েছে এই আইয়ুব বাচ্চুর মরদেহবাহী গাড়িটি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই গাড়িটি স্কয়ার হাসপাতাল অতিক্রম করবে এবং এখান থেকে এই মরদেহবাহী গাড়িটি সরাসরি নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেই গাড়িটিকে রাখা হবে সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত। এবং এরপর জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে তার মরদেহটি। এরপরে যতটুকু আমরা জানতে পেরেছি আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের কাজের জায়গা মগবাজারের এবি কিচেন, সেখানে অল্প কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে তার মরদেহটি। এবং এরপর যতটুকু আমরা জানতে পেরেছি যে চ্যানেল আই কার্যালয়ে তার দ্বিতীয় নামাজের জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্কয়ার হসপিটালের গেট থেকে বের হয়ে যাচ্ছে মহাতারকা আইয়ুব বাচ্চুর
যে লাশবাহী গাড়িটি রয়েছে সেই গাড়িটি সরাসরি এখান থেকে নিয়ে যাওয়া হবে কেন্দ্র শহীদ মিনারে, সেখানে সর্বোচ্চ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্কয়ার হাসপাতাল থেকে বের হয়ে গেল আইয়ুব বাচ্চুর মরদেহবাড়ি যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেই অ্যাম্বুলেন্সটি সরাসরি অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হবে কেন্দ্র শহীদ মিনারে, সেখানেই 2 ঘন্টা রাখা হবে। এরপর নিয়ে যাবে প্রথম নামাজের জানাজার জন্য ঈদগাহ ময়দানে প্রথম নামাজের জানাজার শেষে। তো সবাই এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল, যে আপনারা দেখতে পেলেন যে সঙ্গীতাঙ্গনের মহাতারকা উজ্জ্বল নক্ষত্র আইয়ুব বাচ্চু, যার মরদেহটি মৃত্যুর পরের থেকে স্কয়ার হাসপাতালে মর্চুরিতে রাখা হলো, সেই মরদেহটি এখন নিয়ে যাওয়া হলো জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে সর্বস্ত মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য 10:30 থেকে 12:30 পর্যন্ত রাখা হবে। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা নিবেদনের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের উপস্থিতি আমরা এই মুহূর্তে এই কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ্য করছি। সকাল থেকে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসতে শুরু করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্কয়ার হাসপাতাল থেকে যে লাশবাহী গাড়িটি সেটি রওনা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটি এখানে চলে আসবে। এবং আমরা যেটি বলছিলাম যে কালকে তার মৃত্যুর খবর শুনেই কিন্তু অসংখ্য মানুষ হাসপাতালে ছুটে গিয়েছিলেন। আজকেও কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য অসংখ্য মানুষ রয়েছে এখানে। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন দীর্ঘদিনের আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহকর্মী, রয়েছেন ভক্ত অনুরাগী সহ অন্যান্য সকল মানুষ, সকলের হাতেই ফুল, এবং তারা কিন্তু একেবারে ব্যথিতভাবে এসেছেন এবং তারা বলছেন যে এই লিজেন্ডারি সঙ্গীত শিল্পী হারানো তারা মর্মাহত, এবং তারা এখানে এসেছেন শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। আপনারা জানেন যে 10:30 থেকে 12:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপরে জাতীয় ঈদগাহে নিয়ে যাওয়া হবে 12:30 পরে, সেখানে জুমা তার জানাজা হবে, প্রথম জানাজা। তারপরে ঢাকায় আবারও রাখা হবে স্কয়ার হাসপাতালে। কালকে তার লাশ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে, এবং সেখানে তার মায়ের কবরের তাকে সমাহিত করা হবে। এবং এখন আমরা দেখেছি যে অসংখ্য মানুষ রয়েছে এবং শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবং আমরা দেখেছি যে সব কিছু মিলিয়ে যে শ্রদ্ধা নিবেদন, এই যে লিজেন্ডারি সঙ্গীত শিল্পী তার প্রতি শ্রদ্ধা নিবেদন, যে একটি শ্রদ্ধা নিবেদনের জন্য অসংখ্য মানুষ, অসংখ্য সহকর্মী, ভক্ত অনুরাগীরা ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। শফিক। শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে কিছুক্ষণ আগেই
Thank you.